স্যার, শেষবারের মতো একটা কথা শুনে রাখেন, পাপীর দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাঁই হবে না এই বাংলায়। স্যার, এটা আপনি কি করলেন? তার মানে কি আপনি হারকিউলিস? কিন্তু কেন স্যার? ঘটনাটা কিছু বছর আগের। স্যার স্যার স্যার, আমার মেয়েটার আপনি বাঁচান স্যার, আপনার পায়ে ধরি স্যার। ও এমপির বুলায় আমার মায়েরারে ধর্ষণ করতে স্যার, আমার মায়েরারে আপনি বাঁচান স্যার। ওই ঘটনার সময় তোর মায়ে কি পরা ছিল? হাতা কাটা একটা জামা পরা ছিল স্যার। তাইলে তো ঠিকই আছে, উল্টা পাল্টা জামা পরে রাস্তাঘাটে মেয়ে ছেড়ে দিলে মেয়ে তো দর্শন হইবই। মায়ের বরকা বড় নেই কে পারে না। কিন্তু স্যার, আমার মেয়েটার তোমার তো 6 বছর। আচ্ছা, আপনি বাসায় যান, এমপির সাথে কথা বললে আমরা একটা ব্যবস্থা করতেছি। স্যার, আপনারাই পারবেন স্যার, আমার মেয়েটার বাঁচান স্যার। সকাল সকালে তো জরুরি তলব। এমপি সাহেব, আপনার পুলায় তো 6 বছরের একটা মেয়ের লয় ঘটনা ঘটিয়ে লাইছে। বিষয়টা জানাজানি হইলে পুরো একটা ঝামেলায় বেড়ে যাবেন গা। আপনি অন্তত মেয়েটা আমার কাছে দেন, আমি বিষয়টা ম্যানেজ করতেছি। এসপি, ঘটনা তো আর একটা, আমার প্রায় তো মেয়েটারে মাইরা লাইছে। কোন কি? আপনার পুলায় তো একটা জানোয়ার। এখন তো এই বিষয়টা জানাজানি হইলে আপনার পুলার কি অবস্থা হয়? এসপি, কি মনে জানি চালাক? তার ডিসকভার কালকে সকালে যদি তার মাথার নিচে একটা রয়্যাল এনফিল্ডটাকে 350 ছিল, তাহলে কি মনে হবে বিষয়টা? স্যার, আপনার পুলা জানোয়ার না তো আনোয়ার, আর আপনার পুলা তো ফুলের মতো ইস্পাত। এতে সকালেও দেখতে আমার মা রে ফিকার খাওয়াইতাছে। আপনি ঘরে যা চুপচাপ তাকি দেন না ঘুমান গা, বাকিটা আমি বুঝুন। টাকার গাছ ছেড়ে দিছি, এখন সবাই নাচবো। শহরের বাচ্চা বড় লোকের টেয়া দেখে হুশ থাকে না, ঠান্ডা পাইছো? নিজের মেয়ে কই যায় না যায় ঠিক ঠিকানা নাই, ব্যাগ দোষ চাপিয়ে দাও এমপির ওই নিষ্পাপ পুলার উপর। তখন তো ফকিনি রে আমার খুব ভালো করে চিনা আছে। স্যার, এই কথা কইেন না স্যার, আমি জানি স্যার ওরা আমার মেয়েরে মেরে লাইছে। স্যার, অন্তত আমার মেয়ের লাস্টে আমার ফেরত দেন স্যার, আর কিছু আমি চাই না স্যার। ওই আর একটা কথা কইলে তোর মেয়ের মার্ডারে মামলা একবার তোর নামে করে দেব। স্যার স্যার স্যার, আমি অভিশাপ দিতেছি, একদিন এই পাপি গন্ধে পোকায় খাইব, ধর্ষকের বিচার ওই বাংলায় হইব। আর ওই লোকটাই ছিল আমার বাবা। তাই ওই দিন থেকে আমি চিন্তা করি, এমন কিছু করবো, ধর্ষণ করার কথা কেউ চিন্তা করলো হয় তার বুক কাইবা উঠবো। আর হয়তো আর কেউ ছোট্ট একটা নাম, কিন্তু এটা ধর্ষকদের জন্য বিশাল একটা আতঙ্ক। আর বাংলার মানুষ জানে